প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মেঘনা 24/2/2012। শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে? শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন কায়কোবাদ। দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা কে? দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাসের দেশ নাটকটির রচয়িতা কে? তাসের দেশ নাটকটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে গণনা। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে গৃহিণী। সে তোমাকে ভয় পায় বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যে উদ্ধৃত শব্দটি হচ্ছে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? ব্যাস বাক্য হয় না নিত্য সমাসে। কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না অলক সমাসে। কেশ এর সমার্থক শব্দ নয় কোনটি? কেশ এর সমার্থক শব্দ নয় ললাট। নিরাকার এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিরাকার এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সাকার। কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয়? গৌরচন্দ্রিকা এই বাগধারাটি দ্বারা ভনিতা বোঝানো হয়। আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ কি? আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে আযোগ চর্য। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎপ্রত্যয়। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রাইন 8/11/2013 সাল। নীলদর্পণ নাটকটি কার লেখা? নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের লেখা। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস হচ্ছে রামায়ণ। কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত লেখা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। বাঙালির ইতিহাস বইটির লেখককে? বাঙালির ইতিহাস বইটির লেখক হচ্ছেন নিহার রঞ্জন রায়। পিত্রালয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? পিত্রালয় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পিতৃযোগ আলয়। বিদিত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিদিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত। নিচের কোন শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে? বাসি শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে। বুলবুলিতে ধান খেয়েছে বাক্যের বুলবুলিতে কোন কারক ও বিভক্তি রয়েছে? এটিতে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি রয়েছে। নন্দিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নন্দিত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিন্দিত। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক? অহিনুকুল সম্বন্ধ ও আদায় কাজকলায় এই বাগধারা দুটি সর্বাধিক সমার্থকবাচক। ঘটক শব্দের অর্থ কি? ঘটক শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে কি বলে? তাকে প্রাদি সমাস বলে। অধর্ম শব্দের সমস্যমান কোনটি? অধর্ম শব্দের সমস্যমান পদ হচ্ছে নয় ধর্ম। চাঁদমুখ কোন সমাস? চাঁদমুখ উপমিত কর্মধারয় সমাস। বিশুদ্ধ বানান কোনটি? বিশুদ্ধ বানান হচ্ছে দূষণীয়। কোনো ভাষার সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষার
সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। তাসের ঘর এই বাগধারাটির অর্থ কী? তাসের ঘর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী।